কালু, এই মার্চ মাসে গরমের তাপমাত্রা 36 ডিগ্রি রে। যদি এপ্রিল মাসে গরমের তাপমাত্রা 46 ডিগ্রি হয়, তাহলে মে মাসে কি হবে বলতো? তাহলে মে মাসে সবাইকে মরতে হবে রে ভাই, মরতে হবে। এই বল্টু, তুই জানিস কালকে যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম তখন আমার সাথে কি হয়েছে? না রে ভাই, আমি তো জানি না। আরে মানে শুন, আমি বলছি। কালকে রাতে দুইটা মশা পড়াশোনা নিয়ে ডিসকাশন করছিল। আচ্ছা। প্রথম মশাটা বলছে আমি পড়াশোনা করে ডক্টর হব, আর দ্বিতীয় মশাটা বলছে আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হব। তাহলে কি ওরা এখন ডক্টর আর ইঞ্জিনিয়ার হয়ে গেছে? না কালু, তার 2 মিনিট পর আমার মা গুড নাইট জ্বালিয়ে দিয়েছিল। তার মানে ওদের আর ডক্টর আর ইঞ্জিনিয়ার হওয়া হলো না। আতহ গাছের তোহত পাখি, ডালে মে গাছের মন, এত ডাকে টুহনি তোমায় জবাব দেও না কম। আতহ গাছের তোহত পাখি, ডালে মে গাছের মন, একদিন মাটির ভিতরে হবে রে ঘর। রে মনে আমার কেন বন্ধ দালান ঘর? টাকা করি পড়াশোনা যাবে না তো কেহ, এত পড়াশোনা করে কি হবে রে ফায়দা? তাড়াতাড়ি সবাই চল গিয়ে সবাই খেলি লুডো। কেরে ঘেচু, তুই কি বললি রে? পড়াশোনা করে কি হবে না? না স্যার, আমি তো ওটা খালি গান বললাম। তোর ওই গান আমি তো বাপের জন্মেও শুনিনি। স্যার, আপনি ওটা শুনবেন কি করে? গেছু তো এখন নিজে নিজে নতুন নতুন গান বানাই। কেরে ঘেচু, তুই নতুন নতুন গান বানাস? স্যার, ও কি শুধু গান ওই বানাই? এখন তো ও স্যার শুটিং করে। শুটিং করে? কিসের কিসের শুটিং করে? কোথায়, কবে, কোন জায়গায় রিলিজ হবে ওর মুভিটা? ওর মুভিটার নাম কি রে? স্যার, মোবাইলে একটা গেম আছে, সেইখানে শুটিং করে। এই কালু, আর বেশি তেল লাগাইস না, না হলে কিন্তু। আই কালু, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার, এই গরমের দিনে আমার তরফ থেকেও আপনাকে অনেক অনেক গুড মর্নিং। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আমার তরফ থেকেও আপনাকে গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার। কেরে, তোদের যে আমি কবিতা মুখস্থ করে আসতে বলেছিলাম, তোরা কি সবাই কবিতা মুখস্থ করে আসিস? হ্যাঁ স্যার, আমি কবিতা মুখস্থ করে আসি। হ্যাঁ স্যার, আমিও কবিতা মুখস্থ করে এসেছি। কেরে বল্টু, তুই কবিতা মুখস্থ করে এসেছিস তো? হ্যাঁ স্যার, আমিও কবিতা মুখস্থ করে এসেছি। বেশ, তাহলে তোকে দিয়েই শুরু করি। নে, তুই দাঁড়া, কোনটা কবিতা মুখস্থ করে এসেছিস? কবিতার নাম পরাণ যাই জ্বলিয়া রে। পরাণ যাই জ্বলিয়া রে, পরাণ যাই জ্বলিয়া রে, আহা কেমনে রাখিব বান্দিয়া বান্দিয়া, এই মনের ভিতর পাখি বান্দিয়া বান্দিয়া। তুমি কাছে তবুও যে দূরে, কত যে দূরে পরে বাদুয়া, আহা আহা পরাণ যাই জ্বলিয়া রে, আহা কেমনে রাখি বান্দিয়া বান্দিয়া, এই মনের পাখি বান্দিয়া বান্দিয়া। তুমি কাছে তবুও যে দূরে, কত যে দূরে পরে বান্দিয়া বধুয়া, আহা আহা। স্বজন বন্ধু ছাইরা এসেছি এসেছি, ওরে কান্দে হিয়া, মরমিয়া মরমিয়া মরমিয়া। তুমি যেও না আমায় ছাড়িয়া ছাড়িয়া ছাড়িয়া। তুমি কাছে তবুও যে দূরে, কত যে দূরে, কত যে দূরে, কত দূরে পরাণ যাই জ্বলিয়া রে। কেমন লাগলো স্যার আমার কবিতাটা? তুই এটা কবিতা বললি রে? হ্যাঁ স্যার, এটা আমার নতুন কবিতা।
তুই গানটাকে কবিতা বানিয়েছিস? হাই বল্টু ভাই, তুই একদম বেঞ্চের উপর দাঁড়া, একদম কান ধর। বাপ রে বাপ, কি সাংঘাতিক কবিতা রে তোর। হাই কালু, তুই দাঁড়া। তুই কোন কবিতা মুখস্থ করে এসেছিস বলতো? গরম রে গরম, তুই অপরাধী রে। আমার স্বপ্নে ভরা শীতকালটা ফিরাইয়া দে রে। এই গরমে আমি আর থাকতে পারছি না রে। গরম রে গরম, তুই একটা আস্ত অপরাধী রে। আমার স্নানের জলকে তোর গরম করার অধিকার দিল কে রে? আমার শীতকালটা তুই কেড়ে নিলি রে। গরম রে গরম, তুই একটা আস্ত অপরাধী রে। কে রে কালু, তুই এটা কোন কবিতা বললি রে? তোর এই কবিতা একদমই ভুল, একদম হয়নি। তুইও বল্টুর মতো বেঞ্চে দাঁড়িয়ে থাক। কে রে ঘেসু, তুই কি কোনো কবিতা পড়ে এসেছিস, নাকি তুই খালি ওই গানই করবি? না স্যার, আমি ভালো একটা কবিতা মুখস্থ করে এসেছি বটে। বেশ, তাহলে বলতো তোর কবিতাটা। ময়না ছলাৎ ছলাৎ চলে রে, পিছন পানে চাই না রে। মন ধুকপুক ধুকপুক করে রে, তোর লাগি উতলা রে। সালপিয়ালের বন থিকা ওই জংলা নদীর পারেতে, তোরে সঙ্গ লই ঘুরঘুর ঘুরঘুর করুম এই বাসনা পানে। ময়না ছলাতে ছলাৎ ছলাতে ছলাৎ, ময়না ছলাতে ছলাৎ চলে রে, পিছন পানে চাই না রে। দূর দূর তোর এই ময়না লইয়া যাব বাগানটাই, লাল হলুদ ফুল দিয়া মুই বাঁধিব খোপাই। দূর দূর তোর এই মনটা লইয়া যাব বাগানটাই, লাল হলুদ ফুল দিয়া মুই বাঁধিব খোপাই। সাধের প্রতিমা কইরা রাখুম চোখের তারাটাই, রানী হইয়া রইবি মোর এই হুহু হুহু পরনটাই। ময়না ছলাতে ছলাত করে রে, ময়না ছলাতে ছলাত করে রে, পিছন পানে চাই না রে। তোর এটা কবিতা হলো? তুই গানগুলাকে কবিতা বানাচ্ছিস না? তুইও বেঞ্চের পর একদম কান ধরিয়ে দাঁড়া। আই খোকা, তুই জীবন ও শরীর নিয়ে একটা প্রবন্ধ বলতো রে। মানে মানুষ আজকাল যেইভাবে বেঁচে থাকে, যেইভাবে চলাফেরা করে, কোনো কিছু সঠিকভাবে মেনে চলে না, তার উপর ভিত্তি করে কিভাবে মানুষকে সঠিকভাবে চলতে হবে তা নিয়ে একটা প্রবন্ধ বলতো। আমাদের জীবন বিজ্ঞানের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। জীবন মানে শুধু শ্বাস নিঃশ্বাস নেওয়া নয়, বরং আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের নির্বিচারে কাজ করে যাওয়া। আমাদের শরীর একটি আশ্চর্যজনক যন্ত্রের মতো, যেখানে কোটি কোটি কোষ একসঙ্গে কাজ করে, রক্ত চলাচল করে, হার্ট ধুকধুক করে, ফুসফুস শ্বাস নেয়, আর মস্তিষ্ক সব কিছুর নির্দেশ বা আদেশ দেয়। কখনো কি ভেবেছ, যদি একদিন আমাদের শরীরের এই অঙ্গগুলি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? এক মুহূর্তের জন্য যদি আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, তাহলে জীবনও বন্ধ হয়ে যাবে। তাই আমাদের শরীরের নিজে যত্ন নেওয়া, ভালো খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, নিয়মিতভাবে ব্যায়াম করা খুবই জরুরি। ঠিক যেমন একটি গাছ পানি, মাটি ও সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমাদের শরীরও সঠিক যত্ন ছাড়া ভালোভাবে থাকতে পারে না। আমরা আমাদের জীবন ও শরীরকে একটি সুন্দর বিজ্ঞান গবেষণাগারের মতো ভাবতে পারি। প্রতিদিন আমরা নতুন অভিজ্ঞতা পাই, বড় হই। যেমন শরীরের কোষ প্রতিদিন তৈরি হয়, পুরনো কোষ নষ্ট হয়, তেমনই আমাদের চিন্তা ভাবনাও প্রতিনিয়ত বদলায়। আমরা এক সময় ছোট শিশু ছিলাম, এখন বড় হয়েছি, একদিন আরো পরিণত হব। আমাদের মস্তিষ্ক একটি বিশাল ডেটাবেসের মতো কাজ করে, যেখানে প্রতিটি অভিজ্ঞতা সংরক্ষিত থাকে। যে মানুষ পরিশ্রম করে, শেখে ও নিজের শরীর মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়, সে জীবনে অনেক এগিয়ে যায়। আমাদের দেহের হাড় মাংস যেমন শক্তিশালী, তেমন আমাদের মনও অনেক শক্তিশালী। যদি আমরা মনের শক্তিকে কাজে লাগাই, তাহলে
কঠিন সময়েও টিকে থাকতে পারবো। শরীরকে ভালো রাখার জন্য প্রয়োজন সঠিক খাবার, নিয়মিত বিশ্রাম ও পরিশ্রম। ঠিক যেমন একটি গাড়ি জ্বালানি চালাতে পারে না, তেমনি আমাদের শরীরও পুষ্টিকর খাবার ছাড়া দুর্বল। আমাদের খাওয়ার যেন শুধু মুখের স্বাদ নয়, সেটি শরীরের জন্যও উপকারী হতে হবে। দেহের প্রতিটি অঙ্গ একটি নির্দিষ্ট নিয়মে চলে, আর আমরা যদি সেটাকে ঠিকভাবে ব্যবহার না করি তাহলে অসুস্থ হয়ে পড়ব। শুধু শারীরিক নয়, আমাদের মনের যত্নেও নেওয়া দরকার। অনেক সময় আমরা অনেক দুশ্চিন্তা, হতাশা হয়ে দুর্বল হয়ে যাই, কিন্তু যদি আমরা সঠিকভাবে পজিটিভভাবে চিন্তা করি তবেই এগিয়ে যেতে পারবো। আমাদের জীবনে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরিবর্তন। যেমন আমরা ধীরে ধীরে, ঠিক যেমন প্রকৃতি বদলায়, আমাদের ছোটবেলার স্বপ্নগুলো, কথা বলার ধরন, হাঁটা চলার অভ্যাস সবই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। যারা নিয়মিত নিজেদের দক্ষতা বাড়ায়, শরীরের যত্ন নেয়, তারা সব সময় সুস্থ ও সফল হয়। তাই আমাদের উচিত নিজেদের শরীরের কথা শোনা। যেমন যখন যেই কাজটা দরকার সেইটা সঠিকভাবে ভালো কাজ করা, ভালোভাবে করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করা। তবেই আমরা আসল মনের সুস্থতা রাখতে পারবো এবং মানসিক দিক থেকেও শক্তিশালী হয়ে উঠব। যদি আমরা নিজের শরীরকে ভালোবাসি, জীবনকে সম্মান করি, তাহলে সফলতা আমাদের হাতের মুঠোয় আসবে। যা খোকা, তুই এবার বেঞ্চে গিয়ে বস। একদম ভালো বলেছিস। কেরে আমার ললিপপ গুলা, তোদের দ্বারা কি কিছু হবে? দেখবেন স্যার, আমি একদিন প্রধানমন্ত্রী হয়ে দেখাবো। যারা পড়াশোনা করতে পারে না ওরাই দেশ চালায়। আপনি দেখে নেবেন, খোকা বাদে সবাই কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, আর কেউ আর অন্য অন্য পদে জয়েন হবে। আয় কালু, তুই এখানে আয় তো রে।